নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছেন। সামনেই তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতেই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো বন্ধুরা, একটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, ইন্ডিকা বইয়ের লেখক কে ছিলেন? সঠিক উত্তর মেগাস্থিনিস। পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? সঠিক উত্তর বিন্ধ্য পর্বত। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, 10 রাজার যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? সঠিক উত্তর সুদাস। পরের প্রশ্ন, বৈদিক যুগে যারা শাসনের কাজে সাহায্য করতেন তাদের কি বলা হয়? সঠিক উত্তর রত্নিন। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কার আমলে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য আসেন? সঠিক উত্তর গন্ডোফার্নেস। পরের প্রশ্ন, পারসিক সাম্রাজ্যের এক একটি প্রদেশকে কি বলা হতো? সঠিক উত্তর স্ট্র্যাটাপি। পরের প্রশ্ন, মিশরের শাসকদের কি বলা হয়? সঠিক উত্তর ফেরাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্রথম লিখিত আইন কে চালু করেন? সঠিক উত্তর হামুরাবি। পরের প্রশ্ন, চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর উত্তর 24 পরগনা জেলার বেড়াচাঁপায়। পরের প্রশ্ন, কোথায় পাথর কেটে রথের মতো মন্দির তৈরি করা হয়েছে? সঠিক উত্তর মহাবলীপুরমে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সুশ্রুত সংহিতায় প্রধানতম যন্ত্র কাকে বলা হয়েছে? সঠিক উত্তর হাতকে। পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? সঠিক উত্তর বরাহমিহির। পরের প্রশ্ন, চরক সংহিতায় কয়টি ঔষধি গাছের কথা বলা হয়েছে? সঠিক উত্তর 700টি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, রত্নাবলী কার লেখা? সঠিক উত্তর হর্ষবর্ধনের। পরের প্রশ্ন, মহাভারতের আদি নাম কি? সঠিক উত্তর জয়কাব্য। পরের প্রশ্ন, গাথা সপ্তশতী কার লেখা? সঠিক উত্তর সাতবাহন রাজা হালের লেখা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অষ্টাধ্যায়ী কার লেখা? সঠিক উত্তর পাণিনি। পরের প্রশ্ন, কে ভারতবর্ষকে ইন্তু বা গরমের দেশ বলেছেন? সঠিক উত্তর সুয়ানজাং। পরের প্রশ্ন, কে সকলোত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন? সঠিক উত্তর হর্ষবর্ধন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সঠিক উত্তর হরিসেন। পরের প্রশ্ন, কে দম অর্থ উপাধি নেন? সঠিক উত্তর ভীম কথফিসেস। পরের প্রশ্ন, মহাবীর কোন বংশের রাজকুমার ছিলেন? সঠিক উত্তর লিচ্ছবি বংশের। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মৃচ্ছকটিকমের রচয়িতা কে? সঠিক উত্তর শূদ্রক। পরের প্রশ্ন, বণিকদের নিজস্ব সংগঠনকে কি বলা হয়? সঠিক উত্তর বণিকগ্রাম। পরের প্রশ্ন, অশোকের শিলালেখগুলি কোন লিপিতে লেখা? সঠিক উত্তর ব্রাহ্মী লিপিতে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, একটি সঙ্গম সাহিত্যের উদাহরণ লেখো। সঠিক উত্তর মণিমেকলাই। পরের প্রশ্ন, অশোক স্তম্ভ কোথায় রয়েছে? সঠিক উত্তর সারনাথে। পরের প্রশ্ন, সুমেরীয় লিপিকে ইংরেজিতে কি বলা হয়? সঠিক উত্তর কিউনিফর্ম। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, পেপার শব্দটি কোথা থেকে এসেছে? সঠিক উত্তর প্যাপিরাস থেকে। পরের প্রশ্ন, কোঙ্কণ উপকূলের বিখ্যাত বন্দর কোনটি? সঠিক উত্তর কল্যাণ বন্দর। পরের প্রশ্ন, কারা চলন্ত ঘোড়ায় বসে পিছনে তীর ছোঁড়ার কায়দা চালু করে? সঠিক উত্তর পল্লবরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সংস্কৃত ভাষায় রচিত প্রথম বড় লেখ কোনটি? সঠিক উত্তর রুদ্রদমনের জুনাগড় প্রশস্তি। পরের প্রশ্ন, ফো কুয়ো কি কার লেখা বা কার ভ্রমণ বৃত্তান্ত এটি? সঠিক উত্তর ফাসিয়ান। পরের প্রশ্ন, মেগাস্থিনিস কার দূত ছিলেন? সঠিক উত্তর গ্রিক শাসক সেলিউকাসের দূত ছিলেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্রথম দরাইবউসের সমাধি কোথায় রয়েছে? সঠিক উত্তর নক্স ইরুস্তমে। পরের প্রশ্ন, বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কি কি? সঠিক উত্তর ছন্দ ও ব্যাকরণ। পরের প্রশ্ন, একটি মেগালিথ কেন্দ্রের উদাহরণ দাও। সঠিক উত্তর রাজস্থানের ভরতপুর। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কি? সঠিক উত্তর অসমক। পরের প্রশ্ন, সুদ নেওয়া কোন ধর্মে নিন্দার বিষয় ছিল? সঠিক উত্তর ব্রাহ্মণ ধর্ম।
পরের প্রশ্ন, নাসিক লেক থেকে কার কথা জানা যায়? সঠিক উত্তর, গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ফাসিয়ান কার আমলে ভারতে আসেন? সঠিক উত্তর, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কার লেখা? সঠিক উত্তর, কৌটিল্য। পরের প্রশ্ন, পিটক শব্দের অর্থ কী? সঠিক উত্তর, ঝুড়ি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক উত্তর, সমুদ্রগুপ্তকে। পরের প্রশ্ন, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? সঠিক উত্তর, চীনে। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তি কার লেখা? সঠিক উত্তর, রবিকীর্তির লেখা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন ধর্মকে কেন্দ্র করে গন্ধার শিল্প গড়ে ওঠে? সঠিক উত্তর, বৌদ্ধ ধর্মকে। পরের প্রশ্ন, কে দিগম্বরদের নেতা ছিলেন? সঠিক উত্তর, ভদ্রবাহু। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর, শিমুক। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, বিখ্যাত দশাবতারের মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর, দেওঘরে। পরের প্রশ্ন, শেষ নন্দরাজা কে ছিলেন? সঠিক উত্তর, ধননন্দ। পরের প্রশ্ন, হাতিগুম্ফা শিলালেখ থেকে কার সম্বন্ধে জানা যায়? সঠিক উত্তর, কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানা যায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কারসাপন কি? সঠিক উত্তর, এটি এক ধরনের মুদ্রা। পরের প্রশ্ন, কোন সম্রাট আজীবিকদের জন্য গুহাবাস তৈরি করেন? সঠিক উত্তর, সম্রাট অশোক। পরের প্রশ্ন, কে প্রথম শূন্যের ব্যবহার শুরু করেন? সঠিক উত্তর, আর্যভট্ট। এবার আসছি পরবর্তী ভাগে, শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, নাগার্জুন ছিলেন একজন শূন্যস্থান। সঠিক উত্তর, গণিতবিদ। কে সফলভাবে হুন আক্রমণ প্রতিরোধ করেন? সঠিক উত্তর, স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, মধ্যম প্রতিপদার কথা কে বলেন? সঠিক উত্তর, বুদ্ধদেব। পরের প্রশ্ন, বজ্জীদের রাজধানী কী ছিল? সঠিক উত্তর, বৈশালী। এবার আসছি পরবর্তী ভাগে, 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, বৌদ্ধ অথবা জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝো? বন্ধুরা, তোমরা 2টি ধর্মেরই করে রাখবে, যে কোনো একটি পড়তে পারে। পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো? অর্থাৎ বিনা করে ব্রাহ্মণদের যে জমি দেওয়ার প্রথা, তাই অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত, সেই বিষয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, আচার্য এবং উপাধ্যায় কাদের বলা হয়? এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাকে কেন শকারি বলা হয়? অর্থাৎ শকদের দমন করার জন্য কাকে এই উপাধি দেওয়া হয়েছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো রেশমপথ। রেশমপথ কী, তা কী কাজে লাগতো, বা বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় এই রেশমপথের ভূমিকা কী তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, মৌর্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করতেন কেন? বা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে মৌর্য সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে গুপ্তচরদের ভূমিকা আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, সঙ্গম সাহিত্য কাকে বলে, উদাহরণ দাও। কোন সাহিত্যকে কেন সঙ্গম সাহিত্য বলা হয় তা লিখতে হবে এবং তার পাশাপাশি এর উদাহরণ উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কী বোঝো? পরের প্রশ্ন, টিকা লেখো দ্বাদশ অঙ্গ। এই দ্বাদশ অঙ্গ কী, কোন ধর্মের অংশ, সেই সকল বিষয় নিয়েই এর উত্তর লিখতে হবে তোমাদের। পরের প্রশ্ন, চতুর্জাম ও পঞ্চম মহাব্রত বলতে কী বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, মিনান্দার কে ছিলেন? অর্থাৎ মিনান্দার সম্পর্কে তোমরা যা জানো সেই বিষয় নিয়েই এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, তোরণ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বর কারা? বন্ধুরা, দিগম্বর ও শ্বেতাম্বর কারা, তাদের নেতৃত্ব কে দেন, তারা কী ধরনের পোশাক পরিধান করতেন, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, গুহাবাস বলতে কী বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কী ছিল? অর্থাৎ মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা, সেই নাটকের বিষয়বস্তু কী ছিল, সেই বিষয় নিয়েই এর উত্তর তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কে কাকে নীল নদের দান বলেছেন এবং তার পাশাপাশি জবনিকা বলতে কী বোঝো? এবার আসছি পরবর্তী ভাগে, সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, টিকা লেখো তক্ষশিলা মহাবিহার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বন্ধুরা, তোমরা তক্ষশিলা মহাবিহার করার পাশাপাশি নালন্দা বিশ্ববিদ্যালয়টিও ভালোভাবে দেখে রাখবে। এখানকার ছাত্র কারা ছিলেন, এখানে কেমন ধরনের পড়াশোনা ছিল, এছাড়া কোন কোন বিষয় পড়ানো হতো, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ বিহার এবং স্তূপ, এই দুই স্থাপত্য রীতির মধ্যে কি কি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত গুণ আমরা লক্ষ্য করে থাকি, সেই বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, বন্দর নগর হিসাবে তাম্রলিপ্ত সম্পর্কে যা জানো লেখো। অর্থাৎ টিকা লেখো তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত বন্দর কী কাজে ব্যবহৃত হতো এবং এর অবস্থানই বা কোথায়, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো,
বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে একটি টিকা লেখো, অর্থাৎ বৈদিক যুগে কোন কোন বিষয় পড়ানো হতো, বৈদিক যুগের শিক্ষার কী কী ভাগ ছিল এবং কোন কোন বিষয় নিয়ে বৈদিক যুগের শিক্ষা গড়ে উঠেছিল তাই নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি কার লেখা, এই এলাহাবাদ প্রশস্তির মূল বিষয় কী এবং সেটি কেন গুরুত্বপূর্ণ, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল? বন্ধুরা, এই প্রশ্নটি দুভাবে আসতে পারে, আদি বৈদিক বা পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল সেইভাবেও আসতে পারে। তো সেক্ষেত্রে নারীরা কোন কোন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারতেন, নারীদের অধিকার কোন কোন ক্ষেত্রে দেওয়া হতো, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, জীবক কে ছিলেন তার সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, অশোকের ধম্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে কলিঙ্গ যুদ্ধ অশোকের ধম্মকে কতটা প্রভাবিত করেছিল। অশোকের ধম্ম সম্পর্কে তোমরা যা যা জানো সেই বিষয় নিয়ে এর উত্তর লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো গন্ধার শিল্প, অর্থাৎ গন্ধার শিল্প কোন ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, এই শিল্পের বৈশিষ্ট্য কী ছিল, এমনকি এই শিল্পে গড়ে ওঠা যে বুদ্ধ মূর্তি তারই বা বৈশিষ্ট্য কী ছিল, সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মৃচ্ছকটিকম কার লেখা, এ বিষয়ে একটি টিকা লেখো। অর্থাৎ মৃচ্ছকটিকম শব্দের অর্থ কী, মৃচ্ছকটিকম গল্পের বিষয়বস্তু কী এবং এটি কার লেখা, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের মহাকাব্য হিসাবে রামায়ণ ও মহাভারতের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ রামায়ণ এবং মহাভারত সম্পর্কে তোমরা যা জানো, এর আদি নাম কী ছিল, এটি কটি শ্লোক ছিল এবং কে লিখেছেন এটি, সেই বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, মৌর্য আমলের পোশাক পরিচ্ছদ ও সমাজ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। অর্থাৎ মৌর্য আমলের নারী ও পুরুষেরা কী কী পোশাক পরিধান করতেন, এই সময় সামাজিক অবস্থা কেমন ছিল, এমনকি বিনোদন বা সময় কাটানোর উপায় হিসাবে মানুষ কোন কোন খেলাকে বেছে নিয়েছিলেন, সেই সকল বিষয় নিয়েই তোমাদের এর উত্তর লিখতে হবে। বন্ধুরা, এই সকল প্রশ্ন করার পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে দুটি প্রশ্ন করে রাখতে পারো, তা হলো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য উল্লেখ করো। অর্থাৎ নব্যধর্ম আন্দোলনের ফলে এই দুই নতুন ধর্ম গড়ে উঠেছিল, এই দুই নতুন ধর্মের মধ্যে যে সকল বিপরীত গুণগুলি লক্ষ্য করতে পারা যায় সেগুলি নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল তা লেখো। অর্থাৎ ফাসিয়ান তার যে ভ্রমণ বিবরণীতে বা তার গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তা তোমাদের আলোচনা করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় ইতিহাসের উপাদান হিসাবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ এই দুই চিকিৎসাশাস্ত্র বিষয়ক গ্রন্থ প্রাচীন ভারতের চিকিৎসাবিদ্যায় বা বিজ্ঞান চর্চায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। অথবা হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখো। হর্ষবর্ধন কেমন ধরনের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন, কোন কোন রাজ্য তিনি জয় করেছিলেন বা তিনি কতদূর পর্যন্ত তার প্রভাব বিস্তার করেছিলেন, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের পরিবেশ চিন্তার পরিচয় দাও। পরের প্রশ্ন, মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে যা জানো লেখো। অর্থাৎ মৌর্য আমলে আমরা কোন কোন স্থাপত্য শিল্প দেখতে পাই, এছাড়া শিল্পের কোন কোন বৈশিষ্ট্য এই সময় চোখে পড়ে, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, সম্রাট অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন? অর্থাৎ কোন কোন গুণের জন্য সম্রাট অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সুয়ানজানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে কী পরিচয় পাওয়া যায় তা লেখো। অর্থাৎ সুয়ানজান ভারতে এসে ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে তার বইয়েতে কী রূপ দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছিলেন বা ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে তার যে ধারণা বা মতামত উল্লেখ করেছিলেন, সেই বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতার মর্যাদা তুলনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। অর্থাৎ প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা সম্পর্কে যে সকল আমরা প্রকল্পগুলি দেখতে পাই, ওয়ার, সুদর্শন হ্রদ, সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে। আজ এখানেই শেষ করছি। তবে এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের টেক্সট বুকটি ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে। এছাড়া তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিসের জন্য বলা হয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।